শুভ সন্ধ্যা। তা লেখা গেছে হলো লক্ষ্য সরকারি চাকরি। আমরা যারা পড়ালেখা করছি তাদের কিন্তু 80% ওপরে লক্ষ্য থাকে সরকারি চাকরি। প্রথম লক্ষ্য তার স্বনির্ভরতা। তা কি কারণে সরকারি চাকরি, এটা নিয়ে আগে আলোচনা হয়েছে, সেই নিয়ে আমি সময় নষ্ট করব না। তা সরকারি চাকরি পেতে গেলে এমন কিছু কোয়ালিটি দরকার পড়ে না। রেজাল্টের দরকার তাও কিন্তু না। সরকারি চাকরি ইভেন আমি ইউপিএসসি, আমি যদি ধরি ইউপিএসসি যেটা কেন্দ্রীয় সরকারের, আমি যদি ধরি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস অথবা জিডি রয়েছে, যাই ধরো, অথবা এদিকে আমি ডব্লিউবিসিএস যদি ধরি, আমি যদি ধরি ডব্লিউবিপিএসসি, যাই ধরি, রেল ব্যাংক তো অবশ্যই রয়েছে। আমার কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা মাধ্যমিকের পরেই দিতে পারি যদি আমার 18 বছর বয়স হয়, যেমন জিডি এবং এমটিএস। এখানে ডব্লিউবিপিএসসির ক্লার্ক দিতে পারি, রয়েছে আইডিও দিতে পারি। এরকম বেশ কিছু মাধ্যমিকের পরে, মানে মাধ্যমিক যোগ্যতা তখন আমাকে 18 বছর হতে হয়, এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা যেগুলো তার জন্য আমাকে 21 বছর হতে হয়। এবার ঘটনাটা ঘটছে দেখো, আমি কবে থেকে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেব, মারাত্মক কিন্তু এটা প্রশ্ন। যারা যে হারে প্রতিযোগিতা বেড়েছে, আজকে না, আগেও প্রতিযোগিতা ছিল, এরম না যে আজকে প্রতিযোগিতা একদম সুনামির মতো এসছে, না, আগেও প্রতিযোগিতা ছিল। আমরা যখন 99-2000 সালে পরীক্ষা দিয়েছি তখনও প্রতিযোগিতা ছিল, তার আগে অবশ্যই ছিল। এবার ব্যাপারটা হয়েছে এত পরিমাণ প্রতিযোগী আসতো না, তখন সিটও কম ছিল। এবার সরকারি চাকরির প্রিপারেশন নিতে গেলে কিন্তু মোটামুটি তোমার 2.5 থেকে 3টে বছর সময় লাগে, কেন প্রিপারেশনটা কিন্তু একটু হলেও আলাদা। এবার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, সম্মান নিয়েই বলছি আমি, তারা বলে থাকেন যে আফটার গ্র্যাজুয়েশন অর আফটার মাস্টার ডিগ্রি তুমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নাও। তারা সম্পূর্ণ ভুল বলেন। তারা ছাত্রছাত্রীর মধ্যে এরমভাবে একটা ভীতি প্রদর্শন করিয়ে দেন যে সরকারি চাকরির প্রস্তুতি যদি তুই এখন নিস তাহলে কিন্তু তোর পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। এটাও সম্পূর্ণ মিথ্যে কথা বলে। পরিসংখ্যানে দেখা যায় যারা চাকরি পাচ্ছে, তাতে ইভেন ইউপিএসসির কথা বলছি, ইউপিএসসি হচ্ছে ভারতের সব থেকে বড় পরীক্ষা, আমরা যেটা জানি আইএস আইপিএসসিদের জন্য হয়। এরকম অবশ্য 24টা ক্যাটাগরিতে, মানে 24টা পদের জন্য পরীক্ষা নেয় ইউপিএসসি, যেটা সিভিল সার্ভিস। সেখানেও দেখা যায় যারা সাফল্য লাভ করছে তারা প্রায় প্রত্যেকেই কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে পড়ালেখা শুরু করেছে, এবং অনেকে আছে তার আগে থেকে। এবং এটা সম্পূর্ণ সত্য, আমি দায়িত্ব সহকারে যেটা বলছি, কারণটা হলো আমি 99 সাল থেকে এইগুলো পড়াচ্ছি, সুতরাং একটু হলেও তাদের থেকে এই বিষয়টা বেশি জানি, একটু হলেও বেশি জানি। যারা স্কুল কলেজে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে বা সময় একটু দিচ্ছে, তাদের কিন্তু স্কুল কলেজের রেজাল্টটাও ভালো হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যখন সে কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছে তখন কিন্তু সে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে এবং অ্যাডভান্স লেভেলের নিচ্ছে। ফলত কি হচ্ছে, তার এই যে পরিশ্রমের প্রতিফলন তার কিন্তু স্কুল কলেজের পরীক্ষাতেও পড়ছে, সুতরাং স্কুল কলেজের পরীক্ষাটা তার ভালো হচ্ছে নাম্বারটা। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। যদি মনে করো যে নিজেকে 22-23 বছরের মধ্যে দাঁড় করাবে, তাহলে কিন্তু তোমাকে মাধ্যমিকের পরে প্রিপারেশন শুরু করতে হবে। পাশাপাশি পাশাপাশি তোমার মাধ্যমিকের পরে একাদশ বছরের পড়ালেখাও চলবে, অন্তত 25% টাইম, অ্যাটলিস্ট 25% টাইম তুমি তোমার কেরিয়ারের জন্য দেবে। আফটার এইচএস যখন কলেজে চলছে তখনও তুমি 25%ই তোমার সময়টা তোমার কেরিয়ারের জন্য দাও, তাহলে দেখবে কলেজ পাসের পরেই কিন্তু বেশি দিন আর তোমাকে অপেক্ষা করতে হবে না। চাকরি পরীক্ষায় প্রতিযোগিতা ব্যাপক, ব্যাপক প্রতিযোগিতা, এবং বলতে খারাপ লাগে না, তোমার জানা দরকার। ভয় পাওয়াচ্ছি না, আমি মোটেই ভয় পাওয়াচ্ছি না। 1000 জনের মধ্যে একজন মাত্র, 1000 জনের মধ্যে মাত্র একজন, কোনো কোনো সময় তো এর সংখ্যাটা বেশিও হয়ে যায়, মানে প্রতিযোগীর সংখ্যা, একজন সরকারি চাকরি পায়। সুতরাং ওই যে একজন চাকরি পাচ্ছে সে তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, অথবা তার যে একাধিক মাথা আছে তাও না, আমাদের মতোই সাধারণ, কিন্তু তার পড়ালেখাটা করেছে একটু আলাদাভাবে, অসাধারণভাবে। কিভাবে করেছে
তাও বলছি অত্যন্ত পরিকল্পনা মাফিক এবং অধ্যাবসায়টা একটু বেশি ছিল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই যে কলেজে পড়বে তুমি আগামী 3টে বছর, বা এইচএস লেভেলে 2 বছর প্লাস 3টে বছর, এই 5টা বছর যদি সত্যি সত্যিই তুমি তোমাকে দাও, তাহলে কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎ তোমার অপেক্ষা করছে এবং সুনিশ্চিত ভবিষ্যৎ তোমাকে খুঁজে নেবে, তোমার খোঁজার দরকার পড়বে না। অত্যন্ত ভাইটাল টাইম। এবং বারবার আমি বলছি, এর জন্য কলেজে স্কুলের পড়ালেখা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না, উপরন্তু স্কুল কলেজের রেজাল্ট ভালো হয়। কিন্তু খাটনির কোনো বিকল্প নেই। খাটনিটা করতে হবে অত্যন্ত সিস্টেমেটিক, মানে প্ল্যান মাফিক করতে হবে। আমি দেবেন্দ্র স্যার 1999 সাল থেকে পড়াই আসছি, এবং যেটা বলার, দেখো আমাকে ভাড়া করে পড়াতে হয় না, স্টাফ হায়ার করতে হয় না, আমি দেবেন্দ্র স্যার এবং স্নেহা ম্যাডাম এই দুজন মিলে পড়াচ্ছি। এবং করোনার পরে যদিও এটা বেড়েছে সংখ্যাটা, তবুও কিন্তু 1999 সাল থেকে আজকে 2024 সাল, 6000-এর ওপরে ছেলে মেয়েকে কিন্তু আমরা সুশিক্ষিত করেছি কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা কিন্তু কম বড় কথা নয়। আমরা নোটসের কোনো কাজ করি না, যা কিছু কাজ করি বোর্ড ওয়ার্কের মাধ্যমে। এগুলো কথার কথা না, বিজ্ঞাপন না। যারা বিজ্ঞাপন করে তারা কিন্তু কোনোদিনই আমি যে কাজটা করি সেটা করবে না। সেটা কি, আমি প্রতিদিন কিন্তু রাত্রি 11টার সময় লাইভ ক্লাসে আসি। লাইভ ক্লাসে কেন, আমিও জানি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, বহু দূর দূরান্তে থাকে, অথবা বলা যায় যে বিভিন্ন কারণে তারা পেড ব্যাচে আসতে পারে না, তাদের দিকে লক্ষ্য রেখেই কিন্তু প্রতিদিন আমি রাত 11টায় কি ক্লাসে আসি, অনলাইন লাইভ ক্লাসে আসি। এছাড়াও অনেক সময় দেখা যায় আমার যখন অফলাইন ক্লাস চলছে সেটাকে আমি লাইভ করে দিই, যাতে তুমি বুঝে নিতে পারো, তুমি ঠকছো না, সুতরাং ওই লাইভ ক্লাসগুলো দেখে যদি তুমি মনে করো হ্যাঁ আসতে পারো, এবার তুমি বুঝবে কি করে। ওই লাইভ ক্লাসগুলো অবশ্যই আমি বলবো, লাইভ ক্লাস বা আমার ইউটিউবে লাইভ বা যাই বলো যে ক্লাসগুলো থাকে রেকর্ডেড থেকে যায়, সেই ক্লাসগুলো তুমি তাকে দেখাও যে চাকরি পরীক্ষায় সাফল্য লাভ করেছে। এরম কাউকে না যে পাড়ার মাতব্বর বা কাউকে, এরকম কাউকে না। যারা পড়ালেখা জানে এবং যারা চাকরি পেয়েছে তাদেরকে দেখাও, তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে এবং তারা বলবে, শোনা যায় তারা বলে, এরকম যদি ট্রিটমেন্টটা আগে পেতাম তাহলে যে বয়সে চাকরি পেয়েছি তার আগে পেতাম। হলো? সুতরাং ফ্রি ক্লাস জয়েন করতে অসুবিধা নেই, অবশ্যই জয়েন করো। প্রতিদিন রাত 11টায় তুমি বুঝে নাও আমার কাছে তুমি আসবে কেন, তুমি বুঝে নাও আমার কাছে আসলে তুমি সাফল্য লাভ করবে কিনা। এবার দেখো, অনলাইন অফলাইন দুটোতেই কাজ চলছে। করোনার পরে তো অনলাইনে ম্যাক্সিমাম কিন্তু আমি এক একটা ব্যাচে 10 জন করে পড়াই, অবশ্য পেড ব্যাচে এটা, হ্যাঁ পেড ব্যাচে অবশ্যই 10 জন করে পড়াই, যাতে অনলাইন বা অফলাইন দুটোই, যাতে প্রত্যেকের প্রতি নজরটা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করা যায়। কারণ এই 10টা ছেলে মেয়ে, ব্যাচ প্রতি 10টা ছেলে মেয়ে কিন্তু আমার চ্যালেঞ্জ, এবং আমি মনে করি ওই 10টা ছেলে মেয়ে হয়ে আমি পরীক্ষা দিচ্ছি। সুতরাং খাটনিটা তেমন হয়, তুমি অবশ্যই বুঝবে। এবং যদি মনে করো হ্যাঁ চাকরি দরকার, চাকরি ফাইট করে নেবে, অনুদানে চাকরি হয় না, বা ভিন্ন পথে হয় না, ভিন্ন পথে হলে কি অবস্থা দেখছো সে নিয়ে আর কথা বললাম না। অনুদানে বা ভিন্ন পথে হয় না, একমাত্র তোমার ক্যাপিটাল হচ্ছে তোমার সিস্টেমেটিক লার্নিং, তোমার অধ্যাবসায়। এই দুটো বিষয়ে যদি তুমি সচেতন হও তাহলে অবশ্যই স্বাগত, তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে। তোমাকে সাফল্যকে খুঁজতে হবে না, সাফল্য তোমায় খুঁজে নেবে, এটাই হয়। সুতরাং ডিরেক্ট ক্লাসে আসার দরকার নেই, পেড ব্যাচে আসার এখন দরকার নেই। তুমি দেখো ফ্রি ক্লাসগুলো লাইভ থাকে, দেখে তারপরে সিদ্ধান্ত নাও, প্রতিদিন রাত্রি 11টায়। ওকে, থ্যাংক ইউ। সকালে ভালো থাকবে, ভালো থাকতে হবে।